শয়তান আল্লাহকে বলেছে, আল্লাহ এতগুলো জাহান্নাম এতগুলো জান্নাত আপনি কেন বানালেন, জাহান্নাম আরো বানান। আল্লাহ বললেন কেন? শয়তান বলেছে, আল্লাহ আপনার এই বান্দাগুলো তো আপনি জান্নাতে ঢুকাতে পারবেন না, তো জান্নাত বানিয়ে লাভ কি? আমি সবগুলারে ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামে ঢুকাবো। আল্লাহ বলেন এত সোজা? তুই ওয়াসওয়াসা দিবি, আমার বান্দা ভুল করবে, অন্যায় করবে, আর আমি ক্ষমা করে দিব। শয়তান বলে, আল্লাহ হিসাবটা এত সহজ না যত সহজ আপনি ভেবেছেন। আমি ডান দিক থেকে দেব ধোকা, বা থেকে দেব, সামনে থেকে দেব, পেছন থেকে দেব, নিচ থেকে দেব, শিরা উপশিরায় ঢুকে মাজরার দাম যেখান দিয়ে রক্ত চলাচল করে ওইখানে ঢুকেও ধোকা দেব। আপনি তো জান্নাতে ঢুকাতে পারবেন না। আল্লাহ বললেন, শয়তান তুই আমাকে চ্যালেঞ্জ দিস, তোর এত সাহস? আমি তো সব রাজার বড় রাজা, মহারাজা, ঠিক কিনা? মহারাজার সাথে চ্যালেঞ্জ দেয়া যায় না। অফিসের যিনি সবচেয়ে বড় এমডি স্যার, ম্যানেজিং ডাইরেক্টর, বস, বস অফ দ্য অল বসেস, ওই বসের সাথে কি বেশি কথা চলে? কথা বলেন। আল্লাহ বললেন, তুই আমারে চ্যালেঞ্জ দিলি, আমিও তো তোর চ্যালেঞ্জ নিলাম, যা। ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার ক্ষমতার কসম, তুই আজীবন মানুষকে ধোঁকা দিবি, অন্যায় করাবি, আর আমার বান্দা একদিনের তাফসীর মাহফিলে যে আমার ভয়ে চোখের পানি ছেড়ে ক্ষমা চাবে, আর আমি মাফ করে জান্নাত দিয়ে দেব। এজন্য আল্লাহর দয়ার কোনো শেষ নাই, আল্লাহর মায়ার কোনো শেষ। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। সবাই পড়েন, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহু আকবার। তিনি দয়ার সাগর, তিনি মায়ার সাগর। আপনার গুনাহ যত বড়ই হোক, আপনার অন্যায় যত বেশি হোক, আল্লাহর দয়া তার চাইতেও বেশি। দয়াকে তিনি 100 টুকরা করেছেন। দয়া আর ভালোবাসা তৈরি করার পরে তিনি ভালোবাসাটার 100টা পিস করলেন। কয় পিস? 100 পিস। ভালোবাসা 100 পিস। 100 পিস করে এক পিস ভালোবাসা আমাদের সবার মধ্যে তিনি ভাগ করে দিলেন। ভাগের যোগে আমি, আপনি, আমরা সবাই, সাইয়েদনা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত এমনকি আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত যারা যারা আসবে, সবাই আমরা ভাগে যোগে ওই এক পিস পাইছি। আর উনি ওনার নিজের মধ্যে রেখে দিয়েছেন 99 পিস ভালোবাসা। ওই এক পিস ভালোবাসা আমরা পাওয়ার পরেও পৃথিবীতে ভালোবাসার গানের শেষ নাই, ঠিক কিনা? ভালোবাসবো বাসবো রে বন্ধু, আছে না নাই? তোমায় যতনে, কত ভালোবাসার গান। আবার রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, ঠিক কিনা? রাসূলের জন্য আমাদের ভালোবাসার শেষ নাই। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, বন্ধু বন্ধুতে ভালোবাসা, এই ভালোবাসা নিয়ে কত গান। আবার আইব বাচ্চু বলে গেছে, সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসি তে দিস মরে। মানে সব তুই বাসিস না, আমিও বাসব। তার মানে ভালোবাসা বাসির শেষ নাই। ভালোবাসা নিয়ে গানের শেষ নাই, নাটকের শেষ নাই, ফিল্মের শেষ নাই। কিন্তু ভালোবাসা আমরা সবাই মিলে পাইছি কয় পিস? এক পিস, সবাই ভাগে যোগে। তাতেও আমাদের মধ্যে এত ভালোবাসা, এত দয়া, এত মায়া, এত রহমত। আর যে আল্লাহর মধ্যে আল্লাহ 99 পিস ভালোবাসা রেখে দিলেন, তার ভালোবাসা বেশি না কম? চিল্লায় বলেন, বেশি না কম? এজন্য সে আল্লাহর ভালোবাসা পেতে হলে আমাদেরকে আল্লাহর রাস্তায় চলতে হবে, আল্লাহর পথে থাকতে হবে। এই পথে থাকাটা এত সোজা না। এই আল্লাহর পথে থাকতে চাইলে বিপদ বেশি না কম? আপনার বিরুদ্ধে অনেক কথা চলবে, আপনার সমালোচনা হবে, সমালোচনার তীর এসে আপনাকে ঝাঁঝরা করে দিবে, জেল জারিমানা সবকিছু বরণ করে নিতে হবে। চিল্লায় এখন ঠিক কিনা?
কিন্তু আল্লাহর পথে যে আমরা আছি এই পথ থেকে আমাদেরকে এক চুলো কেউ নাড়াতে পারবে না। বিশ্বনবীকে বলা হলো, মুহাম্মদ কালেমার দাওয়াত বন্ধ করে দাও, বিনিময়ে তোমাকে দেয়া হবে রূপসী নারী, মক্কার সবচাইতে রূপসী নারীরা তোমার স্ত্রী হবে, সম্পদের পাহাড় তোমাকে দেয়া হবে, ক্ষমতার চেয়ারে তোমাকে আসীন করে দেয়া হবে, শুধু একটা কাজ তুমি বন্ধ করবে। কয়টা? এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই বিপ্লবী দাওয়াতটাকে বন্ধ করে দাও। বিশ্বনবী বললেন, তোমাদের তো অনেকগুলা দফা, আমার মাত্র এক দফা। আমার দফাটা হচ্ছে এত কিছু না, দিন দুনিয়া তো অনেক ছোট কথা। আকাশের সূর্যটাকে যদি লা ওয়াদাউ আশ-শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি, সূর্য যদি আমার ডান হাতে দাও, আকাশের চাঁদটা যদি আমার বাঁ হাতে এনে দাও, তারপরে এই কালিমার বাণী থেকে এক সেকেন্ড আমাকে থামিয়ে রাখতে পারবা না। চিল্লায় বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ এটা বিপ্লবী বাণী। এই বাণী যেখানে ঢুকেছে ওই এলাকার সবাইকে এই বাণী আল্লাহর গোলামে পরিণত করেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা সবাই একজনের গোলাম, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? যে আল্লাহর সামনে আমাদের মাথা নামে, আর কারো সামনে মাথা নামতে পারে? কথা বলেন। যে গোলাম আল্লাহর সামনে মাথাকে নিচু করে, ওই গোলামের দ্বারা কি কোনো অন্যায় হতে পারে? পাপ কাজ হতে পারে? ওই গোলামের সামনে যদি অন্যায় হয়, সে অন্যায় কি গোলাম নীরবে সহ্য করতে পারে? চিল্লায় বলেন পারে। যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি। ঠিক কি না? যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়। আছে না নাই? কিশোরগঞ্জে নাই মনে হয়। কই, আমার তো মাজার টাজার তেমন চোখে বললো না। আছে, ভণ্ডামে আছে, লাল সালো গায়ে দিয়ে রাখে আছে। যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, যে ইমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ইমান অন্তরে নাই, যে ইমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য অন্যায় দেখলে থামিয়ে দিতে হবে, পাওয়ার থাকলে হাত দিয়ে থাপ্পড় মেরে নামিয়ে দেন। এই সুযোগ না থাকলে অন্তত মুখে প্রতিবাদ করেন। ওই সুযোগও যদি না থাকে, অন্তর দিয়ে ঘৃণা করেন। এই তিনটা স্টেজে আপনাকে থাকতে হবে। এই তিন স্টেজের বাইরে কোনো ইমান নাই, বাকিরা হলো মুনাফিক। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য ইমানের দাবি হচ্ছে অন্যায় দেখলে প্রতিবাদ করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের ইমানকে তুমি মজবুত করো, নিফাকি থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আর জোরে পড়েন আমিন। জালিয়াপাড়া বাগে জান্নাত ফুরকানিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই প্রোগ্রাম, সভাপতি হযরত মাওলানা আব্দুস সালাম আকন সাহেব, প্রিন্সিপাল নোহার নামদোলা আলিম মাদ্রাসা। আসছে উনি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আহলান ওয়া সাহলান। আমার আগে যিনি কথা বলছিলেন, চমৎকার কথা বলছিলেন, নারীদেরকে নিয়ে অসমাপ্ত আলোচনা রেখেই উনি উঠে গেছেন। আমি সবসময় বলে থাকি, নারীদেরকে ইসলাম শিখার জানার সুযোগ করে দিতে হবে বেশি। নারীরা হচ্ছে খনি। নারীদের পেটটা কি এক একটা খনি। তেলের খনি আছে না? কথা বলে। সোনার খনি, গ্যাসের খনি আছে না নাই? তো নারীদের পেটটাও খনি। এই নারীদেরকে যদি কোরআন শিখাতে পারেন, আমার বোনদেরকে যদি ইসলাম শিখাতে পারেন, নারীদেরকে যদি বিশ্বনবীর সুন্নাহগুলো শিখাতে পারেন, তাদের এই পেটের খনি থেকে বড় বড় আল্লাহর ওলি বের হবে, ইসলাম প্রিয় লোক বের হবে, দেশপ্রেমিক বের হবে, মুফাসসিরে কোরআন বের হবে, মুহাদ্দিস বের হবে, হাফেজে কোরআন বের হবে। আর একই নারী তাকে যদি ইসলাম না শিখান, কোরআন না শিখান,
বিশ্বনবীর সুন্নাহ না শিখান, এই পেট থেকে বড় বড় ডাকাত বেরোবে, টেন্ডারবাজ বেরোবে, চাঁদাবাজ বেরোবে, যারা ইফটিজিং করবে, 31st নাইটে মেয়েদের ওন্না ধরে টান দিবে, আর গান গাবে রুব্বানে নাচে কোমর দুলাইয়া। ফেরেশতারাও বলবে তো করে পিডামো আমরা ঝুলাইয়া। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলেছেন আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়াতে যা দেখা যায় সব হলো সম্পদ, আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হলো নেককার নারী। বাড়ি গাড়ি ফ্ল্যাট সবকিছু সম্পদ, আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারী। এজন্য বিশ্বনবী বললেন নারীদের সাথে কোমল আচরণ করো, রিফকাম বিল কাওয়ারির, গরম হয়ে যেও না, যৌতুকের জন্য গায়ে হাত তুলো না, রান্না একদিন মজা হয় নাই, স্বাদ হয় নাই বলে পিটায়ও না, খারাপ আচরণ করো না, কোমল আচরণ করো, কেননা এদের পেট থেকে তোমার ছেলে মেয়েগুলো বেরোবে। ঠিক কিনা? রিফকাম বিল কাওয়ারির, কোমল আচরণ করো। নারীদের সাথে কোমল হতে বলেছেন বিশ্বনবী। কাওয়ারির মানে গ্লাস, গ্লাস যেভাবে ধরতে হয় রাখতে হয়, নারীদের সাথে ওইরকম আচরণ। কাচের গ্লাসকে জোরে ধরা যায়? জোরে রাখা যায়? কাচের গ্লাস ধোয়ার সময় সাবান দিয়ে যখন ধুন, জোরে ধরা যাবে? জোরে রাখলে কি হবে? ভেঙে যাবে। এজন্য নারীদের সাথে কোমল আচরণ করতে হয়। নারীদের হৃদয়টা অনেক নরম, এদের সাথে যদি আপনি রেগে যান, এতিকে লগে গরম হইলে এতিরা সেতি যায়, আর নরম হইলে গলি যায়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য ভালোবাসবেন, কি করবেন? বলবেন তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, রাতেরও আধারে ধূসর হয়ে তাই সে আমারে টানে, চাঁদ বুঝি তা জানে। ঠিক কিনা? বিশ্বনবী এটাই বললেন, স্ত্রীকে ভালোবাসো। বিশ্বনবী বললেন স্ত্রীর সাথে ভালোবাসা করলে আমলনামা সওয়াব দিয়ে পূর্ণ করে দেয় কে? আবার বিশ্বনবী বললেন রাতের বেলা এক কম্বলের নিচে স্বামী আর স্ত্রী দুইজন যে থাকো, ভালোবাসা বিনিময় করো, এতেও তোমাদের আমলনামায় সওয়াব দেয় কে? আল্লাহ। এক সাহাবী বললেন নবী এটা আবার কেমন কথা, স্ত্রীর সাথে ভালোবাসা বিনিময় করলে কেমন করে সওয়াব হয়? স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসাতে আবার সওয়াব আসবে কোত্থেকে? বিশ্বনবী বললেন এটাই ইসলাম। এই ভালোবাসা যদি স্ত্রীর সাথে শেয়ার না করে শালীর সাথে করো, গুনাহ আছে না নাই? ভাবির সাথে টাঙ্কি মারলে গুনাহ আছে না নাই? তো শালীর সাথে ভাবির সাথে যদি ভালোবাসা শেয়ার করেন, যদি গুনাহ হয়, নিজ স্ত্রীর সাথে ভালোবাসা শেয়ার করলে সওয়াব হবে। সুবহানাল্লাহ পড়েন। আপনার হাত যখন আপনার স্ত্রীর হাতের সাথে মিলান, দুই হাতের সগীরা গুনাহ মাফ করে দেয় কে? স্ত্রীর চেহারার দিকে রহমতের নজরে তাকালে চোখের সগীরা গুনাহ মাফ করে দেয় কে? আর শালীর দিকে তাকাইলে কবিরা গুনাহ দেয় কে? কথা বলেন, তাকানো যাবে? আন-নাযার সাহমুন মাসমুম মিন সিহামি ইবলিস। দৃষ্টি হচ্ছে শয়তানের বিষ মাখানো তীরবানের মধ্য থেকে একটা ভয়ঙ্কর তীরবান। এই দৃষ্টির তীর দিয়ে শয়তান যুবক যুবতীদেরকে কাবু করে ফেলে। এজন্য আমার যুবক ভাইরা, তোমাদের এই স্মার্টফোন গুলোর ভিতরে ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানো ড্যান্স রাখা যাবে না। চিল্লায় বলো ঠিক কিনা? এই মোবাইল ফোন গুলোর ভিতরে ব্লু ফিল্ম রাখা যাবে না, অশ্লীল দৃশ্য রাখা যাবে না। কিয়ামতের কঠিন ময়দানে যখন কোনো ছায়া নাই, মানুষগুলো পেরেশান, ওই বিপদের দিন আল্লাহ 7 ব্যক্তিকে ছায়া দিবে। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে তোমরা যুবকেরা, যাদের সময়টা উল্টাপাল্টা কাটে নাই, যাদের সময়গুলো হিন্দি সিনেমা দেখে কাটে নাই, যে ছেলেগুলো রাতের জায়নামাজে, তাহাজ্জুদের জায়নামাজে চোখের পানি দিয়ে জায়নামাজকে ভিজিয়ে দিয়েছে, ওই ছেলেদেরকে আরশের ছায়াতলে ছায়া দিবে কে? এজন্য আল্লাহর ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই? সবচেয়ে দামি হচ্ছে আল্লাহর ভয়। এটাকে আরবিতে বলে তাকওয়া। আরবিতে কি বলে? যে যুবকদের হৃদয়ে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, তাদেরকে আরশের নিচে ছায়া দিবে কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়,
রাতের আধারে যারা সেজদাতে রায়, দু চোখের স্রোতে নদী যেন বয়, ছলনার হাতছানি যতই ডাকুক পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য যুবকদের হৃদয়ে থাকতে হবে কার ভয়? আল্লাহ, তোমার ভয় দিয়ে আমাদের অন্তরটাকে তুমি পরিপূর্ণ করো। আমরা যেন নজর হেফাজত করতে পারি, তুমি তৌফিক দাও। আমাদের নারীদেরকে তুমি কবুল করো। আমার বোনদের পেট থেকে তুমি বড় বড় আল্লাহর ওয়ালি, হাফেজে কোরআন, মুফাসসিরে কোরআনকে তুমি পয়দা করো। আরো জোরে পড়ি আমিন। আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ কি ছোট হয় না বড়? খুশি না বেজার? কম না বেশি? আমরা সবাই খুশি পরিমাণে বেশি। আওয়াজ করে পড়ি আল্লাহু আকবার। আসুন ফরমালি আজকের এই প্রোগ্রামে অফিশিয়ালি আমরা আল্লাহকে একটা থ্যাঙ্কস জানাই, ধন্যবাদ জানাই যে আল্লাহ তাআলা এরকম প্রতিকূল পরিবেশে দেশের অনেক তাফসির মাহফিলে আজ বাধাগ্রস্ত, প্রশাসন থেকে অনুমতি পাচ্ছে না, ঠিক কি না? কিন্তু তাফসির মাহফিল বন্ধ করে দিয়ে কি কোরআনের আওয়াজ বন্ধ করা যায়? ইসলামকে স্তব্ধ করে দেয়া যায়? ইসলাম হচ্ছে চারা বীজের মতো, ওরা চায় ইসলামকে মাটির নিচে গেড়ে ফেলতে, কিন্তু ইসলাম হচ্ছে বীজ। এই বীজ মাটিতে গেড়ে দিলে এটা মাটিতে থাকে না, এটা চারা হয়ে গাছ হয়, উপরের দিকে উঠে। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য ইসলামের আওয়াজকে স্তব্ধ করে দেয়া যায় না। আল্লাহ শুকরিয়া যে আমরা এই চমৎকার পরিবেশে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীম থেকে কিছু কথা শুনবার সুযোগ পেয়েছি। আসুন সেজন্য আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া জানাই। আমরা হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে, সিংহ শার্দুলের মতো গর্জন করে, আকাশ বাতাস প্রকম্পিত করে, মন প্রাণ বুক মুখ একসাথে করে, দেহের সবটুকুন শক্তি গলার এই মাঝ বরাবর এনে আমরা চিৎকার করে পড়বো কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? জিকির করলাম কার? আল্লাহর নাম জপতে কেমন লাগে? আল্লাহর জিকির করতে ভালো লাগে? খারাপ লাগে কার কার দেখি? কারো খারাপ লাগে? সবার ভালো লাগে। আমরা যেন বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। তোমার জিকির দিয়ে যেন হৃদয়টাকে সিক্ত রাখতে পারি। আল্লাহ তৌফিক দাও। আসুন আমরা এই বইটা থেকে কথা শুরু করে দেই, কারণ এই বইটাই হচ্ছে আমাদের তাফসীরুল কোরআনের মাহফিলের সিলেবাস। এর বাইরে আমরা কথা বলি না, বললেও আমরা শুনি না, কারণ এই বইটা এমন বই, দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক অ্যান্ড অরিজিনাল বুক, দ্য মোস্ট রিলায়েবল বুক ইন দ্য ওয়ার্ল্ড, whereof there is no doubt, no suspicion in it, and a guidebook for those who are muttaqin. এই বইটা এমন বই যে বই একটাও ভুল নাই, আছে? একটাও সন্দেহ নাই, আছে? থাকবে কেমন করে? কারণ বইটাকে পাঠালো কে? আল্লাহ। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও মুহাম্মদ, my beloved messenger, the last messenger in this universe, I've revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light. ও মুহাম্মদ, কেন এই কোরআন পাঠালাম জানো? অন্ধকার মানুষগুলোকে আলোর পথ দেখাতে, জাহান্নামী গুলারে জান্নাতে ঢুকাতে, আর আমার বামপন্থী গুলারে ডানপন্থী বানাতে, বেআক্কেল গুলারে আক্কেলওয়ালা বানাতে। আল্লাহু আকবার। কি কোরআন আল্লাহ দিলেন! এই কোরআন পড়তেও সহজ, বুঝতেও সহজ, হেফজ করে সিনায় রাখতেও সহজ। সহজ করলেন কে? আল্লাহ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। I've made this holy Quran very easier for you to read, to understand and to memorize in your heart. এই কোরআন পড়বা তাও সোজা। সোজা না? এই ছোট ছোট বাচ্চা এগুলো কোরআন পারে না? সুবহানাল্লাহ পড়েন। বুঝতে সহজ, আমরা পড়লেই বুঝি, আবার সিনায় রাখাও সহজ, চাইলেই মুখস্থ করা যায়। 10 বছরের 12 বছরের ছেলেও হাফেজ আছে না নাই?
আপনাদের এই এলাকারই তো, কিশোরগঞ্জ বা ময়মনসিংহের নাজমুস সাকিব নাম শুনছেন? গোটা বিশ্ব ফার্স্ট। তার ধারাবাহিকতায় অন্যান্য হাফেজরাও সারা বিশ্বে এখন বাংলাদেশের পতাকাকে পথ করে উড়াচ্ছে। এজন্য এই কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়া যাবে? যেটা বন্ধ করতে চাবে ওটার বন্ধ করে দিবে কে? জোরে বলেন কে? তাহলে আসুন আমরা আমাদের এই দামি সময়টা সরাসরি কোরআন থেকে শুনি। আমাকে আমাদের কি ভাই, ওনার নাম জসিম ভাই বলল, হুজুর অনেক সমস্যা, এটা কওয়া যাবে না, ওইটা কওয়া যাবে না, এইটা বলবেন না, ওইটা বলবেন না। আমি বললাম কিতাব হুমু, বলে আপনি কিয়ামতের কথা কইবেন, কোনো সমস্যা নাই। বললো হুজুর অনেক ঝামেলায় আছি, কিয়ামত কিভাবে হবে, কিয়ামতের কথা বলেন। তো আমি ভাবলাম যে কিয়ামত নিয়ে অনেকগুলো সূরা আছে, তো সেই সুবাদে আমি আমার খুতবা শুরুতে সূরাতুল কারিয়া, আল কারিয়াতু মাল ওমা আদরাকা মাল কারিয়া, তিনবার বললেন কারিয়ার কথাটা। এই কারিয়া নিয়ে দেখি কিছু কথা বলা যায় কিনা, ইনশাআল্লাহ পড়েন। এখন যেমনি চুপচাপ, শেষ পর্যন্ত চুপচাপ থাকবেন তো? আর আলোচনার মাঝখানে কোন কোন আল্লাহর ওলিরা উঠে চলে যাবেন একটু হাত তুলেন। থাকবেন? শেষ পর্যন্ত থাকবেন? বেশি সময় নিব না, অল্প কয়েক মিনিট কথা শুনবো, কারণ কথা হওয়া দরকার কম, আমল হওয়া দরকার বেশি। বিশ্বনবী বলেছেন, one of the minor sign before the day of judgment your Islamic lectures will be very longer and your offering salah 5 times a day will be very shorter. কিয়ামতের আগে তোমাদের বক্তব্য লম্বা হয়ে যাবে। বসেন 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 বসেন, অনেক জায়গা বক্তব্য হয়ে যাবে লম্বা, নামাজ হয়ে যাবে ছোট। এখন নামাজ ছোট, নামাজে তাড়াহুড়ো আছে না নাই? রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, হানাফি স্কুল অফ থটে, হানাফি মাযহাবে ওয়াজিব, আর ওয়াজিব তরক করলে সরু সিজদা দিতে হয়। অন্য মাযহাবে রুকু থেকে সোজা হয়ে ধীরস্থির ভাবে দাঁড়ানো এটা ফরজ, এটা না করলে ইউর সালাহ ইজ নাল এন্ড ভয়েড, কমপ্লিটলি নাল এন্ড ভয়েড, বাতিল। কিন্তু আমরা রুকু থেকে কোন রকম মাথা উঠে সিজদায় দৌড় মারে, এরকম ডাকাইতে আছে না নাই? এগুলো কি ডাকাত? আমার কথা না, বিশ্বনবী বলেছেন সবচেয়ে বড় চোর নামাজ চোর। আল্লাহু আকবার। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের মধ্যে কেমন করে চুরি করে? নামাজে তো চুরির সুযোগ নাই। বিশ্বনবী বললেন, ইয়াসরিকু ফি রুকুইহি ওয়া সুজুদিহি, রুকু সিজদার মধ্যে চুরি করে। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, দুই সিজদার মাঝখানে একটা সিজদা দিয়ে ধীরস্থির ভাবে বসা ওয়াজিব। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এই 7টা জিনিস আল্লাহর কাছে চাইবেন, সময়ই নাই আমাদের। সিজদা থেকে কোন রকম মাথা তুইলে মুরগির মতো আরেক ঠোকর মারে, ডাকাত। এগুলো কি? বিশ্বনবী বললেন এগুলো ডাকাত, এরা নামাজ নিয়ে চুরি করে, ডাকাতি করে। এজন্য নামাজের মধ্যে ধীরস্থির ভাবে সালাত আদায় করতে হবে, তাড়াহুড়ো করা চলবে না। বিশ্বনবী মেরাজে গেছে কয়বার? কথা কয় না? আর আমাদের প্রতিদিন 5 বার মেরাজে যাওয়ার সুযোগ আছে না নাই? বিশ্বনবী আরশের উপরে যে আল্লাহর সাথে দেখা করেছেন, আর আমরা আল্লাহু আকবার বললে আল্লাহ চলে আসে। আল্লাহু আকবার, এটা ফিল করতে হবে। আর তাড়াহুড়ো করলে এটা ফিল করা যায় না। এমনকি নামাজে দ্রুত যেত নিষেধ করেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু। বিশ্বনবী বলেছেন, খবরদার, ইযা উকিমাতিস সালাতু ফালা তাতুহা তাসআউন, নামাজ যখন শুরু হয়ে যায় দৌড়ে দৌড়ে যেও না। ওয়াতুহা তামশুন, আস্তে আস্তে হেঁটে হেঁটে যাও। ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাআতিমু, আস্তে আস্তে যে যতটুকু ইমামের সাথে পাবা ততটুকু পড়ো, আর যতটুকু ছুটে যায় সালাম ফেরানোর পর নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো। কবুল করবে কে? কিন্তু তাড়াহুড়ো করা যাবে না। এরকম অনেক দেখেছি, ইমাম সাহেব নামাজ শুরু করছে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, তো যারা ওযু করতেছে এরা তো সূরাটা জানে কখন শেষ হবে, তো ওযুওয়ালার ওযু মাত্র শুরু হইছে, ওর হিসাব যে কোনো মূল্যে আমার রুকু ধরতে হবে, দিছে দৌড়। মসজিদ ছিল টাইলসের মসজিদ, পিছলায় উল্টায় পড়ছে, লুঙ্গি একদিকে মুসল্লি আরেকদিকে। আমার নিজের জানা ঘটনা, পা ভেঙে ফেলছে মুসল্লি। এরকম কত টাইলসের মসজিদে দ্রুত রুকু ধরার জন্য লোকজন যে পিছলা খেয়ে পড়ে আছে না নাই? কারণ বিশ্বনবীর সুন্নাহকে ভায়োলেট করেছে। যখন ভায়োলেট করবা নবীর সুন্নাহ, কোন বারাকার রহমত তোমার মাঝে নাই, চিল্লায়া বলো ঠিক কি না?
বিশ্বনবীর সুন্নাহ যতটুকু, বরকত ততটুকু। বিশ্বনবী যা দিয়েছেন, যা করতে বলেছেন, সেটাকে বরকত দিয়ে পরিপূর্ণ করেছে কে? আল্লাহ। এজন্য নামাজে তাড়াহুড়ো করা যাবে? কিশোরগঞ্জের ভাইয়েরা খেয়াল থাকবে তো, there is no rushing in salah, there is no hastiness in salah। নামাজে তাড়াহুড়ো নাই। আর যখন নামাজে দাঁড়াবেন ভাববেন এটা আমার জীবনের শেষ নামাজ। Perform the salah as if this is your last and final prayer। এমন ভাবে সালাতের মুসল্লায় দাঁড়াও আর ভাবো হতে পারে এটা আমার জীবনের শেষ চান্স, এরপরে হয়তো আর চান্সের সুযোগ আল্লাহ আমাকে দিবে। এজন্য সালাতে তাড়াহুড়ো করবেন না তো? করবেন? করবেন? ধীরস্থির ভাবে পড়বো ইনশাআল্লাহ। পড়েন। আল কারিআতু মাল ওয়া মা আদরাকা মাল কারিয়ার কথা কয়বার বললেন? জোরে কোন? আরো জোরে। বিশ্বনবীর অভ্যাস ছিল জরুরি কথা 3 বার বলতেন। বিশ্বনবী একদিন বললেন আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত। এই কথা বলে বিশ্বনবী 3 বার এখানে ইঙ্গিত করলেন। তাকওয়া এখানে, এখানে, এখানে। একবার এখানে বললেই তো হয়, 3 বার বললেন কেন? কারণ এটা জরুরি। জরুরি কথা কয়বার বলতে হয়? 3 বার। এজন্য আল্লাহ বললেন আল কারিয়া মাল ওয়া মা আদরাকা মাল। আল্লাহ বললেন কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। 3 বার বলে, যেহেতু এটা মাক্কি সূরা, মক্কার কুরাইশদের দৃষ্টি আকর্ষণ করছেন, টু অ্যাট্রাক্ট দ্য অ্যাটেনশন অফ দ্য লিসনার, যারা শুনবে শ্রোতার দৃষ্টি আকর্ষণ। আল্লাহ বললেন আল কারিয়া, হ্যাঁ আল কারিয়া মাল কারিয়া, মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, হ্যাঁ ওয়া মা আদরাকা মাল কারিয়া। সুবহানাল্লাহ। বলেন কি সিস্টেম কোরআনের, দৃষ্টি আকর্ষণের জন্য 3 বার। কয়বার? কারিয়া মানে বিকট আওয়াজ। কারিয়া মানে কি? বিকট শব্দ, মহাপ্রলয়, মহা ধ্বংসযজ্ঞ, বিকট বিস্ফোরণের আওয়াজ। ওই আওয়াজটা ঘটবে কিয়ামতের দিন। কোন দিন? জোরে বলেন। কিয়ামতের দিন সব যখন ধ্বংস হয়ে যাবে, যে একটা ক্লাপস হবে, সাউন্ড হবে, এক্সপ্লোশন হবে, ওই সাউন্ডের মতো সাউন্ড জীবনে শুনছেন? আপনি কতটুকু বড় আওয়াজের শব্দ শুনেছেন? রাস্তায় ট্রাকের টায়ার পাংচার হয়েছে, এই আওয়াজটা হয়তো আপনি সবচেয়ে বড় আওয়াজে শুনেছেন, ঠিক কিনা? কিংবা দপ্তরি যখন ঘন্টা বাজায়, সাউন্ড আছে না নাই? দাম দাম করে দপ্তরি ছুটির ঘন্টা দেয়, বিকট আওয়াজ হয়। মহাসমাবেশে ককটেল ফাটাইলে আওয়াজ হয় না? শুনছেন না? আবার বাতাসের ধাক্কায় দরজা বন্ধ হয়, শটাস করে আওয়াজ। এই আওয়াজগুলো আমাদের কাছে সবচাইতে বড় আওয়াজ। এর চেয়ে বড় সাউন্ডের কোনো কিছু আমরা জীবনে শুনছি? কথা বলেন। ঠেড়া হচ্ছে, এই যে আকাশে যে ঠেড়া হচ্ছে, এই ঠেড়া বললেও কিন্তু অনেক আওয়াজ হয়, ঠিক কিনা? আমাদের কাছে সর্বোচ্চ সাউন্ড হচ্ছে এগুলো। কিন্তু কিয়ামতের দিন সূর্যের সাথে যখন চন্দ্র ধাক্কা লেগে যাবে, একটা নক্ষত্রের সাথে আরেকটা নক্ষত্র যে কলাপস করবে, পাহাড়গুলো দুমড়ে মুচড়ে পড়বে, মরুভূমিগুলো খান খান হয়ে যাবে, সাগরের পানির মধ্যে আগুন ধরে যাবে, পুরো পৃথিবীটা ট্রেম্বলিং, শেকিং, ভাইব্রেশন, জালজালা, আর্থকোয়েক শুরু হয়ে যাবে, ভূমিকম্প। সুবহানাল্লাহ বলবেন না? ওই দিন যে আওয়াজটা হবে ওইটাকে বলে আল কারিয়া। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। ও নবী, আল কারিয়া আপনি জানেন নাকি? মাল কারিয়া, এমন কেউ আছে নাকি আপনাকে জানিয়ে দিবে কোনটারে বলে আল কারিয়া? সুবহানাল্লাহ। কি বর্ণনা শৈলী, কি প্রাঞ্জল ভাষা, কত চমৎকার সিস্টেমে আল্লাহ তাআলা মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন। আল কারিয়ার কথা আল্লাহ কোরআনে 3 বার বললেন এই সূরায়। কয়বার? 3 বার। আর জোরে বলেন কয়বার? 3 বার। বিকট এক শব্দ হবে, ওই শব্দে কানের পর্দা ফেটে সব মরে যাবে। রব্বুল আলামিন ওই শব্দ তৈরি করার জন্য একটা ফেরেশতা তৈরি করেছেন, নাম হলো ইসরাফিল। কি নাম? সবাই বলেন কি নাম? মানুষের মধ্যে অনেকের নাম ইসরাফিল আছে না নাই? এদিকে কে কে আছে দেখি। ইসরাফিল ভাই কই? ইসরাফিল আছে? এখন ডরেও হাত তোলে না। কয় হুজুরে আবার কোন ইসরাফিল বানায় আল্লাহই জানে। একজন ফেরেশতা আল্লাহ তাআলা বানিয়েছেন, নাম ইসরাফিল। নাম কি? উনি হচ্ছেন মালাকুস সূর। ওনারা বলে মালাকুস সূর। ইদা নুফিখা ফিস সূরি নাফখাতান ওয়াহিদা,
তিনটা ফু দেওয়ার জন্য, একটা বাঁশির মধ্যে তিনটা ফু দেওয়ার জন্য আল্লাহ ফেরেশতাকে বানিয়েছেন। ফেরেশতার পা হচ্ছে জমিনে, মাথা হচ্ছে আরশের উপরে। তাকে সৃষ্টি করার পর থেকে তার কোনো কাজ নাই, কোনো ডিউটি নাই, কোনো দায়িত্ব নাই। সৃষ্টির পর থেকে হুইসেল, বাঁশিটাকে নিয়ে সে তার দুই ঠোঁটের মাঝখানে এভাবে নিয়ে আরশের দিকে তাকিয়ে আছে। কখন হবে আল কারিয়া, মাল কারিয়া ওমা আদরাকা মাল। সৃষ্টির শুরু থেকে বিশাল একটা সিংহা নিয়ে এই ইসরাফিল ফেরেশতা দুই ঠোঁটের মাঝখানে ধরে আল্লাহর গ্রিন সিগন্যালের অপেক্ষায় কখন আরশের উপর থেকে বলে আল কারিয়া মাল কারিয়া, ফুৎকার দাও। এরকম তিনটা ফুৎ দিতে তাকে তৈরি করা হয়েছে। কয়টা? কথা কম। প্রথম ফুয়ের নাম নাফখাতুস সাইক। এই ফুটা দেওয়ার সাথে পৃথিবীতে লন্ডভন্ড হয়ে যাবে সব। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। ও নবী, আপনি জানেন নাকি কারিআ কি? এটা এমন একটা বিকট শব্দ, এমন প্রলয়ঙ্কারী আওয়াজ, এত বিশাল সাউন্ড হবে এই হুইসেলের। একটা হুইসেল দেওয়ার সাথে পৃথিবীটা কাঁপতে শুরু করবে, ঝলঝলা, পাহাড়গুলো ভেঙে যাবে। এই পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় মাউন্ট এভারেস্ট ভেঙে খানখান। ৮,৮৯৫ কিলোমিটার, ৮,৮৯৫ মিটার উঁচু, ২৯,০৩৫ ফিট এটার হাইট। এশিয়ার সবচেয়ে বড় পাহাড় নাই মুহূর্তের মধ্যে কাল ইবনিল মানফুস। তুলাকে যেমনি ধ্বনিত করা হয়, লাঠি দিয়ে তুলা পাতলা করার জন্য যখন তুলার মধ্যে আঘাত করা হয়, সামান্য তুলার ছিটে ফোটা বাতাসের ঝাপটায় বাতাস এরকম দুলতে থাকে, উড়তে থাকে। ফু দিলে তুলা আরো উড়ে, বাতাসের ঝাপটায় এই তুলা উড়ে উড়ে কই যায় কেউ জানে না। একটা ধাক্কার চোটে, একটা আল কারিয়ার চোটে এই বড় বড় পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। মাউন্ট এভারেস্ট টুকরো টুকরো হয়ে যাবে। আমেরিকার সবচেয়ে বড় পাহাড়ের নাম আলাস্কা, আলাস্কা মাউন্টেন রেঞ্জ, আলাস্কা পর্বতমালা ভেঙে খান খান। ইউরোপের সবচেয়ে বড় পাহাড় হচ্ছে আল্পস পর্বতমালা, ভেঙে খান খান। আরব বিশ্বের সবচেয়ে বড় মাউন্টেন রেঞ্জ তুরে সাইনা, এই তুর পাহাড় ভেঙে ভেঙে খান খান হয়ে তুলার মতো উঠবে। বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়ের নাম কি? গারো পাহাড়। আপনাদের পাশের শহরে কোথায়? ময়মনসিংহে সবচেয়ে বড় পাহাড় গারো পাহাড়। আর সবচেয়ে বড় পর্বতশৃঙ্গ হচ্ছে তাজিংডং বিজয়। এই তাজিংডং বিজয় ওই দিন কিছু হবে না, এটা বাংলাদেশের পাহাড়। কারণ এখানে 12 আউলিয়ার মাজার আছে না নাই? কেউ ফিরে না খালি হাতে, বাবারে তোর দরবারেতে। এরকম বাবা আছে না নাই? খালি হাতে বলে ফিরে না। কত লোক ঘড়ি হাতে গেল, চোরে ঘড়ি নিয়ে গেছে, পরে খালি হাতে ফিরে, আছে না নাই? টাকা নিয়ে যায়, টাকা চুরি হয়, খালি পকেটে ফিরে। জুতা নিয়ে যায়, জুতা চুরি হয়, খালি পায়ে ফিরে, আছে না নাই? ভুয়া কথা। খালি হাতে ফিরে না একটা দরবার থেকে। কার দরবার? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। সবাই বলেন কেউ ফিরে না আল্লাহরে তোর দরবারেতে। একটা পাহাড়ও থাকবে না। এই তাজিংডং বিজয়, কেউকারানান, চিম্বুক, এই যত পাহাড় আছে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ একটা যে কাঁপুনি দিবেন, একটা যে ভূকম্পন তৈরি করবেন, গোটা বিশ্বের পাহাড়গুলো টুকরো টুকরো হয়ে যাবে। এই পৃথিবীতে বড় বড় যত বিল্ডিং আছে ভেঙে খান খান হয়ে যাবে। সবচেয়ে বড় বিল্ডিং আছে দুবাইতে, ওইটার কিছু হবে না? হবে? কি হবে? কিছুই থাকবে না, ঠিক কিনা? বুর্জ আল খলিফা গোটা বিশ্বকে দেখিয়ে ঠায় দাঁড়িয়ে আছে। স্কাই স্ক্রিপার, আকাশচুম্বী এক অট্টালিকা, 818 মিটার উঁচু, 163 তলা। এটা সৌদি আরব আরেকটা বানাচ্ছে, কিংডম টাওয়ার, 1000 মিটার উঁচু। 1000 মিটার 1 কিলোমিটার। একটা বিল্ডিং যদি লম্বায় 1 কিলোমিটার উঁচু হয়, এটা দেখা যাবে সামনে যে? আল্লাহু আকবার। চায়নাতে আছে সাংহাই টাওয়ার, কাবা ঘরের পাশে আছে মক্কা রয়্যাল ক্লক টাওয়ার, মালয়েশিয়াতে আছে পেট্রোনাস টুইন টাওয়ার, এক টাওয়ারের চেয়ে আরেকটা বড়। তাইওয়ানে একটা আছে দি টাইপেডাং 101, 101 তলা। আল্লাহ কিয়ামতের দিন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা আল কারিআতু মাল কারিয়া,
ওই যে হুইসেলের বাঁশির শব্দে যে ভূমিকম্প হবে, একটা টাওয়ারও টিকবে? চিল্লায় বলেন টিকবে? এজন্য আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। সেই দিন ওই হুইসেল দেওয়ার সাথে সাথে পুরো পৃথিবীটা কাঁপতে শুরু করে দিবে। কার কথা? আর জোরে বলেন কার? ইযা রুজ্জাতিল আরদু রাজ্জান ওয়া বুসাতিল জিবালু বাসসা। সেই আল কারিয়ার হুইসেল দেওয়ার সাথে সাথে পুরো পৃথিবীর এমন কোন জায়গা নাই কাঁপতে শুরু করবে না, সব কাঁপাকাঁপি শুরু করবে। বিল্ডিং গুলো ভেঙে দুমড়ে মুচড়ে যাবে, পাহাড় গুলো ভেঙে খান খান, স্যাটেলাইট গুলো একটার সাথে একটা ধাক্কা লাগে সব শেষ। আমাদেরও এখন স্যাটেলাইট আছে, কি নাম? বঙ্গবন্ধু স্যাটেলাইট আছে না নাই? কিছুদিন আগে শুনলাম এটা নাকি নাই, এখন কই যেন উইরা চলে গেছে। হায় হায়, প্রবাসীদের হাজার কোটি টাকা আকাশে উড়াল দিছে। আল্লাহ হেফাজত করুক। এই স্যাটেলাইট গুলো একটার সাথে আরেকটা কোলাপস করে সব শেষ থাকবে। কিয়ামত শুধু এক দেশে হবে না, পৃথিবীর সব জায়গায় এট এ টাইমে এই বিস্ফোরণ শুরু হয়ে যাবে। গগন বিদারে চিৎকার, বাঁচাও! সারা পৃথিবীর বুকে এরকম চিৎকার, বাঁচাও! আপনি এখানে, আপনার ভাই থাকে সৌদি আরবে, সে দিবে চিৎকার, আপনি এখান থেকে চিৎকার, গোটা বিশ্বের চারদিক থেকে সবাই চিৎকার দিবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার আল্লাহ বলেন ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামারু ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার। সেদিন মানুষের চোখ হবে ছানা বড়া, চন্দ্র সূর্যে কোনো আলো নাই, সবার মুখে এক চিৎকার, পালাবো কই, যাব কই? চারদিকে কাঁপাকাঁপি আছে না নাই? চারদিকে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা আছে না নাই? চারদিকে আল কারিয়াতু মাল ওয়া মা আদরাকা মাল। আল্লাহ এই ছোট্ট সূরার মধ্যে কিয়ামতের নকশা এঁকে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? কিয়ামতের ধারাবাহিক প্রামাণ্য বর্ণনা দিয়েছেন। শুনতে রাজি আছেন? মনোযোগ আছে না গেছে? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আবার আল্লাহ বললেন ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুবি কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু। সেই বিস্ফোরণের দিন, মহাপ্রলয়ের দিন, আমি বিশাল আকাশটারে গুটিয়ে নেব। বিশাল আকাশটারে কি করব? কথা কন। বিশাল আকাশটারে গুটিয়ে নেব। যেমনি কাগজের পাতাকে তোমরা গুটিয়ে নাও, কাগজের পাতাকে যেমনি ভাঁজ করো, কাগজের পাতাকে যেমনি গুটিয়ে ধরো, কিয়ামতের ওই হুইসেল হওয়ার সাথে সাথে বিশাল আকাশটারে আমি গুটিয়ে দেব। আল্লাহু আকবার। এরকম থাকবে না, এরকম মেঘ থাকবে না, নীল আকাশ থাকবে না। এজন্য আকাশের দিকে তাকিয়ে দোয়া করার দরকার আছে না নাই? বিশ্বনবী আকাশের দিকে তাকালে দোয়া পড়তেন, মেঘ দেখলে বিশ্বনবী দোয়া পড়তেন, ঠিক কি না? আর আমরা আকাশের দিকে তাকালে গান আছে না নাই? গান গাওয়া যাবে? আকাশের ওই মিটি মিটি তারার সাথে কইব কথা, নাইবা তুমি এলে, আছে না নাই? বিশ্বনবী আকাশের মেঘ দেখলে চিৎকার দিতেন। একবার ঘরের বাইরে যায়, আবার ঘরের ভেতরে ঢুকে আর পড়তেন আল্লাহুম্মা সাইয়িবান নাফিআন। ও আল্লাহ, এই মেঘ থেকে আগুন ঝরতে পারে, আবার ঠান্ডা পানিও ঝরতে পারে। আমাদের মদিনার উপরে আগুন দিও না, ঠান্ডা পানি দিয়ে মদিনার মরুভূমিকে সিক্ত করে দাও। আর আমরা মেঘ দেখলে লাফালাফি শুরু করি, বৃষ্টি হলে গান বাজনা ছেড়ে দেয়, আছে না নাই? বিশ্বনবী বৃষ্টি দেখলে কাঁদতেন, মেঘ দেখলে আল্লাহর কাছে দোয়া করতেন। মেঘের নিচে দাঁড়িয়ে, রহমতের বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে? সেই কিয়ামতের নকশা আল্লাহ এই সূরার মধ্যে দিলেন। আকাশটা থাকবে না, আকাশটাকে গুটিয়ে নেওয়া হবে। আবার আল্লাহ বললেন ইয়াউমা তারাউনাহা, সেদিন তুমি দেখবে তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। ওই কিয়ামতের দিন দুগ্ধপোষ্য মা, যে মা ছোট দুধের বাচ্চাটারে দুধ খাওয়াচ্ছিল, ওই হুইসেলের আওয়াজ শুনে, আল কারিআ মাল কারিআ শুনে, দুধের বাচ্চাটারে ধাক্কা মেরে মা একটা দৌড় দিবে। আচ্ছা, দুধের বাচ্চারে রেখে মা দৌড় দিতে শুনছেন? দুধের বাচ্চা তো তার কলিজার টুকরা, কিন্তু দুধের বাচ্চাটারে রেখে মা দিবে দৌড়। তার মানে ওই ভয়ঙ্কর ঘটনা যখন ঘটবে, কেউ থাকবে টয়লেটে, কেউ থাকবে বিছানায়, কেউ থাকবে বাজারে,
কেউ থাকবে অফিসে, এক একজন এক এক কাজ করবে, ওই কাজের মধ্য দিয়ে হঠাৎ করে আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। হঠাৎ করে গগনবিদারী চিৎকারে পৃথিবীটা কাঁপতে শুরু করবে। দুধের বাচ্চারে মা রেখে দিবে তো এত ভয় পাবে। হসপিটালে যেই মহিলাগুলা থাকবে ওগুলো বেহুশ। যেই মায়ের পেটের ভেতরে 2 মাসের বাচ্চা, 3 মাসের বাচ্চা, কিয়ামতের ভয়ের চোটে বাচ্চাটারে মুহূর্তে খালাস করে দিবে।